এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখিয়ে তিনি বলেন, অর্থনৈতিক লাভ ও মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রকল্প হাতে নিতে হবে। এ সময় টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। ঢাকা শহরের যানজট কমিয়ে গাড়ির গতি বাড়াতে প্রায় ৯০ কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকার আব্দুল্লাপুর হয়ে গাবতলী বাবুবাজার দিয়ে ডেমরা পর্যন্ত সড়ক পথের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। কত দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে। গণভবনে এ প্রকল্প সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করা হলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনার সার্কুলার রোডের পরিবর্তে আউটার সার্কুলার রোডের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার। এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। শহরটা যে খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যে কারণে কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। আর এত ঘন বসতি, যেখানে মানুষকে সরানো, মানুষকে আবার অবস্থান করে দেওয়া, এগুলি নিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের সিদ্ধান্ত। সেই জন্য আমি বলছি, যেখানে যতগুলি দেখানো হলো, আমার ভালো লেগেছে আউটার সার্কুলার, যেটা বড় করে করা, সব থেকে বড় এলাকা নিয়ে, আমার ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করাটাই ভালো। দ্বিতীয় পদ্মা সেতু সহ নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও তা পরিশোধ করার সক্ষমতা বিবেচনা করে নিতে হবে। আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করবো কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা। যেটা আমাদের এখন আছে বর্তমানে আমার চলছে, ঠিক এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন নাই এত, সেটা আমি এখন আরো বাড়াতে যাব না বা করতে যাব না। বরং যেসব জায়গায় একেবারেই মানে দুর্গম রয়ে গেছে, সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব। এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবেই কিন্তু কাজগুলি করতে হবে। পরনির্ভরশীলতা কমিয়ে যেন নিজেদের সক্ষমতা বাড়ে, সরকার সেভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা।